কাজল পরাণের ডাল ভান্ডারি রে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়া গেলা দয়াল মোরে, নয়নের কাজল পরাণের দয়াল রে, না দেখিলে পরাণ পরে। এবার একটা দুইটা করে গো 29টা হরফ যখন শেষ করে দিল, এবার তোমার সন্তানরে দিলাম কোরআন শরীফ। তোমার সন্তানকে কইলাম জালাই জালাই অন্তর জহলে রে দয়াল সহে না রে ফোরানে দয়াল রে। আরে কত জালায়া মারবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا। নবী তুমি আমার হয়ে যাও। ও বাবা বলতে পারবেননি? কথা কয় না, বলতে পারবেননি? সকলে আওয়াজ দিয়ে বলেন নবী তুমি আমার হয়ে যাও, রাসূল তুমি আমার হয়ে যাও। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও। বলো না রাসূল তুমি আমার হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজি নবীজি ও মায়ার নবীজি, আমার গাছের ডালের পাখি যদি নবী মোরা হইতাম, উড়ে উড়ে ওই মদিনা যাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা একই সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ
बोली माफी कल्बी गैरुल्लाह बोली हस्बी रब्बी जल्लल्लाह हाँ माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह बोली नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा দুই নয়নে দেখিলে নবী গো দুই নয়নে দেখিলে নবী গো গুচিত প্রেম জ্বালা লা ইলাহা লা ইলাহা লা বলে লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জ্বালা দিয়ে গেলা দয়াল মোরে শান কইলে কি বাবা খারাপ লাগে কথা কয় না খারাপ লাগে আরে কি জ্বালা দিয়ে গেলা ভান্ডারি মোরে নয়নের কাজল পরাণের দয়াল রে না দেখিলে পরাণ পরে সুবহানাল্লাহ নয়নের কাজল পরাণের দাল ভান্ডারি রে না দেখিলে পরাণ পরে কি দুঃখ দিয়া গেলা দয়াল মোরে নয়নের কাজল পরাণের দয়াল রে না দেখিলে পরাণ পরে আরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের উপরে কথা বলেন ঠিক কিনা আরে না রাখি মাটিতে আরে না রাখি মাটিতে না রাখি পালঙ্কের উপরে আরে হৃদয়ের সিন্দুরে রাখিব দয়াল রে আরে মনের সিন্ধুরে রাখিব বন্ধুরে বেরিয়ে দে রেশমি ডোরে আরে তোরে না দেখলে ফরান ফুরে একটি জবানও বন্ধ রাখবেন না গো জবান ছেড়ে দিয়ে কি আল্লাহর ডাক দিয়া কইতেন না আল্লাহু আকবার আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 তুইয়া আমার জীবন রে মুর্শিদ তু হুয়া হামারা আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া রইছে গো মাশাআল্লাহ আল্লাহ একজন মায়ার নবী শুইয়া আছে গো মদিনার মাজার হে নবী গো আর কি দেখা হইব নিজে বলে মারহাবা আল্লাহ 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 নবী গো ও নবী আর কি দেখা হইব নিজে বলে মাথা না রাজা আল্লাহ 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 আমার নিদিরা যাইতে সময় কাটে গো নবী তোমার দুরুদ পড়ে গে আমার নিদিরা যাইতে সময় কাটে গো নবী তোমার দুরুদ পড়ে গে নবী গো আর কি দেখা হইব জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 ও নবী আর কি দেখা হইব জীবনে
মারহাবা আল্লাহ 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 দন হারা ইলাম ঘুমের ঘরে স্বপ্নে গে আর কি দেখা হবে লসই জীবনাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মায়ানি দন হারা ইলাম ঘুমের ঘরে স্বপ্নে গে আর কি দেখা হবে দয়াল জীবনাইয়া মাশাআল্লাহ রংমহলে থাকবার ভান্ডারে ভালো কে সহিয়া হায়া তুমি শুনে দানে মন চূড়া ঢুকে বেয়া আসিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দোয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মোহনাইয়া আর কি দেখা হইব জহি জীবনাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 নয়নে নয়নে রাখিব ওর ভান্ডারে তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শোন সাজা ইয়া রাখবো তোমায় বসা ইয়া আর কাহুরে হে বসতে দিতাম ওরে মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একজন মহান আল্লাহর ওলির দরবারে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। ও বাজান, যেহেতু আল্লাহর ওলির দরবার, কিসের দরবার? কথা কয় না, কিসের দরবার? আল্লাহর ওলির দরবারে বক্তাগিরি চলে না, আল্লাহর ওলিদের দরবারে কি চলে? প্রেম চলে। ও বাজান, আমরা কি নিতে এসেছি? প্রেম নিতে এসেছি। কি নিতে এসেছি? ও বাজান, যেহেতু আল্লাহর ওলির দরবারে এসে পড়েছি, আমি বাস্তা থেকে টার্গেট নিয়ে আসছিলাম শানে বেলায়াত নিয়ে, কিছুক্ষণ সময় যেহেতু অল্প, কিছুক্ষণ আলোচনা করব। বাজান, আপনাদের শুনতে কি কোনো অসুবিধা হইব? কথা কয় না, হইব? কোনো অসুবিধা হইব? গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া দিন। ও আমার ব্রাহ্মণ বাড়িয়ার বাবাজিরা গো, হে আমার বন্ধু বাবারা, ওহো আমার পর্দা অন্তরালের মা বোনেরা গো, হে আমার বাবারা, মনে হইয়া গেল যেহেতু টার্গেট ছিল শানে বেলায়াত, যেহেতু বেলায়াত নিয়ে আলোচনা করলে একজনের নাম চলে আসে গো, যেহেতু বেলায়াতের সম্রাট হলো পিরানে পীরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবারা, এ আমার তুই কদের বাবা জিরা গো, হে গাউসে পাক ছোট বাচ্চা, এ গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্দুল কাদের গো, ও আব্দুল কাদের তুমি রেডি হয়ে আসো। গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, ও আমার আম্মা গো, আমি কেন রেডি হয়ে আসবো? উম্মুল খায়ের মা ফাতেমা কয়, ওহো আব্দুল কাদের গো, আল্লাহু আকবার। কি আল্লাহু আকবার কর না? ও আব্দুল কাদের, তোমারে আমি নিয়ে যাবো ওস্তাদের কাছে। কার কাছে রে বাবা? এ গাউসে পাক যখন রেডি হয়ে গেছে গো, হে গাউসে পাক রেডি হয়ে কয়, আম্মা গো চলেন আমি ওস্তাদের কাছে যাব। এ উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাককে নিয়ে ওস্তাদের কাছে মক্তবের মধ্যে যাইতেছে গো। হে গাউসে পাক যখন ওস্তাদের কাছে গেলেন, এ মা ডাক দিয়া কয়, ও
নিয়ে আসলাম, আপনার কাছে আমার বাচ্চাটাকে নিয়ে আসলাম মক্তব পড়ানোর জন্য, আপনি আমার সন্তানকে পড়াইবেন। ওস্তাদ ডাক দেয়া কয়, ঠিক আছে মা গো, আমি পড়াইব, কোনো সমস্যা নাই। এবারে যখন গাউসে পাকের মা চলে গেলেন, গাউসে পাককে রাইখা এইদিকে ওস্তাদ ডাক দিয়া কয়, হো আব্দুল কাদের, তুমি নামাজের মুসল্লায় বইসা যাও। গাউসে পাক নামাজের মুসল্লায় বইসা গেলেন। গাউসে পাককে ডাক দিয়া কয়, ও হো আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি বলো আলিফ। কি বলতে বলছে? আলিফ। গাউসে পাক ডাক দিয়া কয়, বা সুবহানাল্লাহ কইতেন না? আরে গাউসে পাকের ওস্তাদ ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের গো, তোমারে আমি বললাম বলতে আলিফ, তুমি কেন বলো বা? তাহলে ঠিক আছে, তুমি পড়ো তা। এবারে গাউসে পাক বলে, সুবহানাল্লাহ কোন জালাই জালাই অন্তর জহলে রে দয়াল সহে না রে ফোরানে দয়াল রে, আরে কত জালায়া মারবা আমারে ভান্ডারির প্রেম জালা অহন্ত জহলে জালা কি দিয়ে হেনিবা, আরে লাল ভান্ডারির প্রেম জালা অহঙ্গ জলে জালা কি দিয়ে হেনিবা, আর কি দিয়াড়ি বাইরে জাহালা, ওহো মোর জালা রে, জালা কি দিয়ে হেনিবা। আমার বন্ধু, ও আমার বাবা গভীর মনোযোগ। গাউসে পাকের ওস্তাদ ডাক দিয়া কয়, হো আব্দুল কাদের, তোমারে আমি বললাম বলতে আলিফ, তুমি কেন বলো বা? তোমারে বললাম বলো তা, তুমি পড়ো সা। এবার করতে করতে গাউসে পাক যখন 29টা হরফ শেষ করে দিল, ও আমার বন্ধু, গাউসে পাক যখন আলিফ বা করতে করতে সব কায়দার সব অক্ষর যখন শব্দগুলো যখন শেষ করে ফেললো, এবার ওস্তাদ কয়, তোমারে মনে হয় তোমার মা তোমারে শিখাইছে, এজন্য তুমি মনে হয় পারো। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি নিয়ে আসো কোরআন শরীফ। বলেন না সুবহানাল্লাহ। এবার গাউসে পাক কোরআন শরীফ নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? কথা কয় না, কি নিয়ে আসলেন? এবার গাউসে পাকের ওস্তাদ বলে, ও আব্দুল কাদের, কোরআন শরীফ নিয়ে আসছো, খুলো। ঠিক আছে ওস্তাদ, খুললাম। এবার গাউসে পাক যখন কোরআন শরীফ খুলে দিলেন, গাউসে পাকের ওস্তাদ কয়, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ কন্না। আরে ওস্তাদ আউযু বিল্লাহ, ছাত্র কয় বিসমিল্লাহ। সুবহানাল্লাহ জালাই অন্তর জ্বলে রে দয়াল সহে না রে ভোরানে দয়াল রে, আরে কত জালাইয়া মারবা আমারে। এবারে গাউসে পাকের ওস্তাদ কই, হো আব্দুল কাদের গো, ও আব্দুল কাদের, তোমারে বললাম বলো আউযু বিল্লাহ, তুমি কেন বলো বিসমিল্লাহ? এবার গাউসে পাকের ওস্তাদ কয়, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার ছাত্র কয় আর রহমানির রহিম। এবার করতে করতে রে আমার ব্রাহ্মণবাড়িয়ার বাবাজিরা গো, আমি শেষ করে দিচ্ছি কিছুক্ষণ, আর বাবা আমি কষ্ট দিব না। হে আমার বন্ধু, হে গাউসে পাক
বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন করতে করতে সূরা ফাতিহা শেষ করে দিলেন। এবার ঠিক আছে, তুমি যেহেতু সূরা ফাতিহা পারো তাহলে কও আলিফ লাম মিম। সুবহানাল্লাহ কন্যা। এবার গাউসে পাকের ওস্তাদ কয় আব্দুল কাদের, হো আব্দুল কাদের, তুমি কও আলিফ লাম মিম। আরে আব্দুল কাদের জিলানের ওস্তাদ কয় আলিফ লাম মিম, ছাত্র কয় জালিকাল কিতাবু লা রাইবা ফি। চিৎকার করি কি বাবা সুবহানাল্লাহ বলতেন না? এবার আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এবার গাউসে পাক আলিফ লাম থেকে 18 পারা কোরআন ওস্তাদের সামনে মুখস্থ শোনায়া দিছে। বলেন সুবহানাল্লাহ। গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। আয় হায় তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন তার মাতা। সুবহানাল্লাহ কন্যা। আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন তার মাতা। দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমে উতালা। যে জনে গাউসুল আজম সে জন ওয়ালা, যে জন গাউসুল আজম সে জনে বাগদাদে ওয়ালা। এ আমার বন্ধুরা রে, হে আমার সরাইলের বাবাজিরা, অন্তরীর কানটা লাগাইয়া দেন। এ গাউসে পাক কয় হে আমি পারতি পারি, আমি কি আর পূর্ব না গো। এবার ওস্তাদ ডাক দিয়া কয় ও আব্দুল কাদের গো, তুমি যেহেতু সব পারো তুমি তাহলে কেন আমার কাছে আসছো? হে গাউসে পাক কয় আমি পারি, আমি আর পড়তাম না। কয় ঠিক আছে ঠিক আছে। এবার গাউসে পাকের ওস্তাদ ডাক দিয়া কয় তুমি সব পারো, এরপর তোমার মা কেন আমার কাছে নিয়ে আসলো? তোমার কিছু বলবো না, যায়া বলবো তোমার মার। বলেন সুবহানাল্লাহ। এ গাউসে পাকের ওস্তাদ যখন আব্দুল কাদেরের মায়ের কাছে গেছে গো, আল্লাহু আকবার কন্যা। এ গাউসে পাকের ওস্তাদ যখন ওস্তাদের যখন মায়ের কাছে চলে গেলেন, এবার মাকে ডাক দিয়া কয় হো আব্দুল কাদেরের মা, তোমার সন্তান দি সব পারে, এরপরেও কেন তুমি আমার কাছে নিয়ে আসলা? এবার গাউসে পাকের মা কয় হুজুর গো, হুজুর আপনি কি শুনাইলেন? আমি তো আমার সন্তান রে একটা অক্ষর শিখাই নাই। সুবহানাল্লাহ কন্যা। ও মুর্শিদ আমার মন যায় রে, দিল যায় মুর্শিদ নিজের দেশে যায়। এ আমার বাবা শান্তা পরে কইলাম সময় সংক্ষিপ্ত, আরো আলেম উলামার অভাব নাই। আল্লাহর ওলির দরবারে পাগলও আসে ছাগলও আসে, কথা কোন ঠিক কিনা? ওলির দরবারে প্রেমিকের অভাব নাই। এ আমার বন্ধু, হে আমার বাবাজিরা, এবার ওস্তাদ ডাক দিয়া কয় হো আব্দুল কাদেরের মা, তুমি তোমার সন্তান সব পারে, এরপরও তুমি কেন আমার কাছে নিয়ে গেলা? এবার গাউসে পাকের মা কয় ওহো আমার হুজুর গো, আল্লাহু আকবার কন্যা। ও হুজুর গো, আমি তো আমার সন্তান রে কিছুই পড়াই নাই,
নাই, আপনি আবার কি কোন? এবার হোস্তার ডাক দিয়া কয়, ও আব্দুল কাদেরের মা, তাহলে তুমি যখন আমার কাছে নিয়ে আসলা, তুমি যখন তোমার সন্তানটাকে আমার হাতে তুইলা দিয়া চইলা গেলা, আমি তোমার সন্তানকে কইলাম হো আব্দুল কাদের, তুমি বলো আলিফ, তোমার সন্তান কয় বা, তোমার সন্তানকে বললাম পড়ো তা, তোমার সন্তান কয় সা। এবার একটা দুইটা করে গো 29টা হরফ যখন শেষ করে দিল, এবার তোমার সন্তানরে দিলাম কোরআন শরীফ, তোমার সন্তানকে কইলাম আউযু বিল্লাহ, তোমার সন্তান কয় বিসমিল্লাহ। এবার যখন তোমার সন্তানকে কইলাম বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার সন্তান কয় আর রহমানির রহিম। হে আমার বাবাজিরা গো, তোমার সন্তান রে আমি বললাম বলো আলিফ লাম মিম, তোমার সন্তান কয় যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একটা দুইটা করে গো আল কোরআনে লোহে মাহফুজের আখের পারা কোরআন মুখস্থ শুনাইয়া দিছে। হে আমার বাবাজিরা গো, হে আমার বাবা গাউসে পাক কেমন ওলি রে বাবা, মাতার জাত ওলি, যে নাকি গাউসে পাক হচ্ছে সেমন ওলি যে মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলির সার্টিফিকেট পেয়ে দুনিয়াতে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার গাউসে পাকের মা তো অবাক, আমি তো গাউসে পাককে একটা জাররা পরিমাণ শব্দ শিখাই নাই। আরে বাবা রে ছোট বাচ্চা, আমি তো কিছুই শিখাইলাম না, শিখলো কোনতে? ওস্তাদ ডাক দিয়া কয় হো আব্দুল কাদের, তুমি এত কিছু শিখছো কোন থেকে? সুবহানাল্লাহ কয় না। এবার বন্ধু হে আমার বাবারা, এবার যখন গাউসে পাককে বলে হো আব্দুল কাদের, তুমি এত কিছু শিখলা কোন থাইকা? গাউসে পাক ডাক দিয়া কয় শিখছি আমার মায়ের কাছ থেকে। সুবহানাল্লাহ। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, আমার গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, কত লীলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে বাজানে, কত খেলা জানো, আমার গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার করি কি সুবহানাল্লাহ বলতেন না। এ গাউসে পাকের মা কয় আমি তো আমার সন্তানকে কিছু শিখাই নাই। কই তোমার সন্তান তো কয় তোমার কাছ থেকে শিখছে। এবার উস্তাদ তো কয় এর মধ্যে কোনো বেজাল আছে? বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে প্রেমের খেলা নিশ্চয় আছে। আরে বাবা জ্বালাইছে, এই তো সাধারণ কোন ছাত্র না। সুবহানাল্লাহ কন্যা রে বাবা। এবার গাউসে পাক যখন গাউসে পাক তুমি এত কিছু শিখলা, তোমার মা তো কয় তুমি তোমার কিছু শিখাইছে না, তাহলে তুমি এত কিছু শিখলা কোন থেকে? এ আমার বন্ধু, হে আমার বাবা, শেষ পর্যায়ে আর কিছুক্ষণ, এ আমার বন্ধু রে, এবারে গাউসে পাক ডাক দিয়া কয় ও হুজুর গো, ও হুজুর, আমি শিখছি আমার মায়ের কাছ থেকে। আরে আব্দুল কাদের, তোমার মা কয় তোমার শিখায় নাই, তুমি কোন শিখলা কোন থেকে? কয় ওস্তাদ তাহলে শুনেন শুনেন শুনেন, আমি আর গোপন রাখতাম না, তাহলে শুনেন। ও হুজুর গো, ও হুজুর, আমার সন্তান, আমার মা যখন আমারে গর্ভের মধ্যে রাখছিল, আমার মা আমারে গর্ভে রাইখা আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন পড়ছিল। এর কারণে আমি আমার মায়ের গর্ভ থেকে, আমার মায়ের গর্ভ থেকে আমি কোরআন শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। আর মুর্শিদ নামে এত মধু, দয়াল নামে এতই মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দিওয়ানা। আরে আমার দয়াল নামে এত রে মধু, আরে আমারে কইরাছে জাদু
ডাক দিয়া কইতেন না আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা গো, এ বাবারা, হে গাউসে পাককে ডাক দিয়া কয়, হো আব্দুল কাদের, তুমি কি আল্লাহর লৌহে মাহফুজের 18 পারার কি মুখস্থ করছিলা? গাউসে পাক ডাক দিয়া কয়, ও হুজুর, আমি আল্লাহর 30 কোরআনের সব পড়তে পারতাম, কিন্তু আমার মাঝে আমারে গর্বে ধারণ কইরা 18 পারা কোরআন পড়ার কারণে আমি জগৎবাসীদেরকে দেখাইয়া দিলাম আমার মহাজননী কত ধন্য। বলেন সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমার নামের গুণে আগুন হয়া যায় ফানি। আই বড় পীর আব্দুল কাদের। এ গাউসে পাকের মা কয়, হো আব্দুল কাদের গো, হো আব্দুল কাদের, তুমি তাহলে এই গাছের নিচে যে ময়লাগুলা আছে সেই ময়লাগুলা সাফ করো। গাউসে পাক কয়, পারতাম না। এবার গাউসে পাকের মা কয়, ও আব্দুল কাদের, তোমার ওস্তাদের সামনে তুমি আমার কথার অমান্য করলা, এটা কি তুমি ঠিক করলা? এবার গাউসে পাক কয়, আম্মা গো, ও আমার আম্মা, আমি বলছি আমি পারতাম না, এখানে অমান্যর কি আছে? তুমি যে বললা আমি তোমারে আদেশ করলাম, তোমারে যে আমি গর্বে রেখা কত কষ্ট করলাম, তোমারে যে 10টা মাস 10 দিন গর্বে ধারণ কইরা কত যন্ত্রণা কত কষ্ট আমি ভোগ করলাম। হো আব্দুল কাদের গো, তোমার ওস্তাদের সামনে তুমি আমার কথার অমান্য কেন করলা? এবার গাউসে পাক ডাক দিয়া কয়, ও আম্মা, ও আমার আম্মা গো, আপনি কি শুধু আমারে গর্বে দাইরা কষ্ট করছেন গো? আমি কি আপনার জন্য কম কষ্ট করছি? আরে দয়ালের পিরিতে আগুন রে, আরে আগুন গয়া গয়া জ্বলে, আর কত ফুরিব ভান্ডারির পিছে এহে তেরো নলে, আর কত ফুরিব লাল ভান্ডারির পিছে এহে তেরো নলে। ও আমার বাবারে, হে আমার বন্ধু গভীর মনোযোগ। এবার গাউসে পাকের মা বলে, হো আব্দুল কাদের, তুমি আমার জন্য আবার কি কষ্ট করলা? এবার গাউসে পাক ডাক দিয়া কয়, ও আমার আম্মা গো, ও আম্মা, আপনি আমার জন্য কষ্ট করছেন ঠিক আছে, আমি তো আপনার জন্য কম কষ্ট করি নাই। গাউসে পাক ডাক, গাউসে পাকের মা কয়, ও আব্দুল কাদের, তুমি আমার জন্য এমন কি কষ্ট করলা? এ তুমি তো আমারে 1 টাকা রুজি কইরা খাওয়াইলা না গো, তুমি আমার জন্য কি এমন কষ্ট করলা? ও আব্দুল কাদের গো, তুমি জবাব দেয়া যাও। এবার গাউসে পাক কয়, আম্মা, আল্লাহু আকবার বললাম, ও আমার আম্মা গো, আপনি আমার জন্য কষ্ট করছেন, আমি আপনার জন্য কি কষ্ট করছি জানেন নি গো আম্মা? আমি যখন আপনার গর্ভের মধ্যে ছিলাম, ওই সময় ওই ঘরে একটা দিন ঘরের মধ্যে আমার বাবা ছিল নি। কয় না না ছিল না। কয় ঘরটা ফাঁকা ছিল নি? কয় হ্যাঁ ছিল। ও আম্মা গো, ওই সময় একটা ভিক্ষুক আসছিল নি? কয় হ হ আসছিল। ও আম্মা গো, ও আম্মা, আপনার কাছে ভিক্ষা চাইছিল নি? কয় হ হ চাইছিল। কয় আপনি ভিক্ষা দেওয়ার জন্য ওই ফকিরের কাছে গেছিলেন নি? কয় হ হ গেছিলাম তো। ও আম্মা গো, ও আমার আম্মা, নারে তাকবীর, নারে রিসালাত। কথা
চলে আসছে। আরে বাবা জিরা গো, হে আমার বন্ধু, এবার গাউসে পাক যখন বলল, ও আমার আম্মা গো, আপনি আমার এই ভিক্ষুকে ভিক্ষা দেওয়ার জন্য হাতটা বাড়াইছিলেন নি? কই হ বাড়াইছিলাম তো। ও আমার আম্মা গো, ও আম্মা, আপনার ওই ভিক্ষুকটা আপনার হাতের কবজির সৌন্দর্য দেখা আপনার ইজ্জতে আঘাত করতে চাইছিল নি? কই হ তো চাইছিল। এবার গাউসে পাক কয়, আম্মা গো, ও আমার আম্মা, ও আমার আম্মা, ওই ভিক্ষুকটা যখন আপনার ইজ্জতে আঘাত করার চেষ্টা করছিল, ওই সময় জংলা থেকে একটা বাঘ আসছিল নি? কই হ আসছিল। ও আব্দুল কাদের গো, তুমি এত কিছু কেমনে জানলা? এবার গাউসে পাক ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আমার আম্মা, ওই ভিক্ষুকটারে সাইজ